গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। আজকে দেখো একটা অন্যরকম খাবার খাবো ব্রেকফাস্টে। এই রুটিটা কাদের কাদের পছন্দ আমাকে একটু বলো। এই বন রুটি নিয়ে এসছে আজকে, তো এটা দিয়েই আমি খাবো চা, আর সৃষ্টি দুধ দিয়ে খাবে। তো এটা খুব একটা সেঁকতে লাগে না, তো আমি একটু সেঁকে নেবো হালকা করে। দেখো একটা খুলে তোমাদের দেখাই, এই দেখো, এই ছোটোবেলায় খেতাম জানো তো। তো আজকে ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার কি রান্না করব সেটাও দেখাবো। একটু হালকা কিছু রান্না করার প্ল্যানে আছি, মানে নিরামিষ। আজকে নিরামিষই রান্না করব, ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকো, সারাদিনের রুটিন দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত। যা যা এখনও পর্যন্ত লাইক দাওনি লাইক দিয়ে দাও প্লিজ। আর যা যা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নিত্য নতুন সব রকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর নোটিফিকেশান যাওয়া মাত্রই ভিডিও দেখা শুরু করে দিও। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এখন তো গরমের ছুটি, সৃষ্টির সঙ্গে অনেক সময় কাটাচ্ছি, নতুন নতুন অনেক মজা হচ্ছে। তো দেখি আজকে সন্ধ্যাবেলা আমরা কি মজা তোমাদের সামনে আনতে পারি। তো চলো দেখতে থাকো। আর আজ কোথাও বেরোবো না, ঘরেই আছি। তো কী রান্না করব সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সব কিছু শেয়ার করব, দেখতে থাকো। হ্যাঁ, আর শেয়ার করে দিও যদি একটু ভালো লাগে, কমেন্টস করে তারপরে কিন্তু যেও। তো চলো এবার রান্না করে যাই, রান্না করা বাকি আছে। নিরামিষের মধ্যে সবার প্রথম দেখো শাক বার করলাম, শাক করব। আর ভাবছি আজকে একটু টক ডাল করব। তো লাল শাক আর কলমি শাকের মধ্যে ভাবছি কোনটা করব। কলমি শাকটা খেয়েছি দুদিন ধরে, আর লাল শাকটা কেমন নেতিয়ে পড়ছে, তো ভাবি লাল শাকটাই করি। তো আজকেও ফলে দেখো আম রেখেছি, আম কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে। আর সৃষ্টিকে সব আটিগুলো দিয়ে দিয়েছি, আটি খেতে ভালোবাসে, আর আমি সাইডেগুলো রেখেছি। তো চলো এবার আম খাবো। তো দুপুর দিয়ে ফল খাওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি। সন্ধ্যাবেলা এখন টিফিন বানাচ্ছি, আজকে একটু অন্যরকম হবে। তো দেখো দেখছি দুধ আছে ঘরে, আর সুজি রয়েছে, কাজু কিশমিশ সবই রয়েছে। তো আজকে একটু দুধ সুজি বানাবো, অনেকে এটাকে বলে সুজির হালুয়া। তো দুধ দিয়ে বানাবো, সৃষ্টি খেতে খুব ভালোবাসে, আর সাথে আমিও। তো চলো দেখো, আগে সুজিটাকে শুকনো কড়াই গরম করে শুকনো ইসেতে ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করেই ভাজতে হবে। তো তারপরে ভাজার পর কী কী অ্যাড করছি সবই দেখাচ্ছি তোমাদের। আর এর মধ্যে আমি সব জোগাড় করে নিয়েছি যে জলটা দেওয়ার পর কী কী লাগবে। আর আমি চিনি দিয়ে করছি, ইচ্ছা হলে তোমরা এটা বাতাসা দিয়েও করতে পারো, বা অনেকে মিষ্টি দিয়েও করে, তো সেটাতেও খেতে ভালো হয়। তো হাই ফ্লেমে অনেকক্ষণ নাড়ালাম, তো হয়ে গেছে। এবার দেখো আমি 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। প্রথমে দুধ দিয়ে করবো, তাই বেশি জল দেবো না, ওই 1 গ্লাস মতন জল দিলাম। এরপরে দুধটা অ্যাড করব। তো তার আগে তেজপাতা আর 5টা মতন এলাচ দিলাম ছাড়িয়ে। এই দেখো একটু ফুটে এসছে, এরপরে আমি উপর থেকে চিনিটা অ্যাড করে দিলাম। বেশি মিষ্টি দিলাম না, আমি এতটাই চিনি দিলাম। যারা বেশি মিষ্টি খাও আর একটু চিনি অ্যাড করতে পারো, আর চাইলে বাতাসা কিংবা মিষ্টি অ্যাড করতে পারো। তো এরপরে আমি উপর থেকে দুধ দেব, আর ক্রমশ হাই ফ্লেমে এটা নাড়তে থাকবো। দুধের সঙ্গে ভালো করে মিক্স করার পর দেখতে এত সুন্দর লাগে, আর গন্ধটা খুব ভালো বেরোয়। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব আরও একটু দুধ, তার কারণ আমি আরেকটু এটাকে এত শুকনো চাইছি না, একটু ঝোলঝোল হবে, তাই আরেকটু দুধ দিলাম। দেখো এবারে পুরো মিক্স করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে ভিজিয়ে রাখা যে কাজু আর কিশমিশ, সেটা উপর থেকে দিয়ে একটু নেড়ে দেবো ভালো মতন। আর কাজু আর কিশমিশটা দেওয়ার পর এত সুন্দর দেখতে লাগছে, সাদা আর উপর থেকে কাজু কিশমিশটা ছড়ালে যে কোনো এরকম মিষ্টি জাতীয় খাবারে খুব ভালো লাগে, পায়েস বলো কিংবা সুজির হালুয়া যেটাই করো। তো দেখো হয়ে গেছে রেডি। এবারে গরম গরম নিয়ে যাব, সার্ভ করব। আর হ্যাঁ, সার্ভ করার আগে চলো তোমাদের একটু দেখাই। এই দেখো বেড়ে নিয়েছি, উপর থেকে একটু কাজু দিয়ে জাস্ট সাজিয়ে দিলাম, সৃষ্টি এতে খুশি হবে তাই জন্য। প্রচণ্ড গরম, ধোয়া উঠছে, আর তোমরা চাইলে উপর থেকে একটু ঘি অ্যাড করতে পারো, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। হয়েছে, দারুণ হয়েছে। একটু মিষ্টি কম দিয়েছি, ও এমনিতে মিষ্টি একটু কমই খায়, ভালো লাগছে, খাও। প্রথমে কাজু বাদাম হাওয়া উপর থেকে সাজিয়ে দিয়েছি, সেই কাজু বাদাম আর নেই, দেখো হাওয়া। তুই খেয়ে নে, তারপর অর্ধেকটা আমি খাবো। থ্যাংক ইউ। দেখো আমার জন্য একটা কাজু বাদাম রেখেছে, আর অর্ধেকটা খাও, অর্ধেকটা খাবো। এখন গরম আছে, সাইড দিয়ে খা। আর পারলাম না ওইদিকে বসে থাকতে, ওর পাশে এসে একবার খেয়েছি,
দারুণ টেস্টি হয়েছে, একটু মিষ্টি কম। আমরা একটু কম মিষ্টি খাই, সব কিছুতেই একটু মিষ্টি কম খাই। তো আর সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো বেশ খাওয়া যাচ্ছে। ব্যাপক, নিজে খাচ্ছি, নিজের খাবারই ব্যাপক বলছি, ভাবো। অনেকদিন পর খেলাম, আর এলাচ চলে এসছে, আরো ব্যাপক লাগছিল ওই জন্য ঝাঁজটা। নিজের খাবার নিজে ব্যাপক বলছে, আর অনেকদিন পর করলাম জানো তো। ওই বললো, আমি ওকে বললাম যে সুজি খাবি, তো বললো যেমন তুমি দুধের সাথে করো হালুয়া মতন, কাজু বাদাম কিশমিশ সব ছিল ঘরে, ওইভাবে করো। তো ওইভাবে করলাম, নে খা। বসে আছিস কেন? আমি একবার খাই, দাঁড়া। ওই যে এলাচটা পড়লো, আর একবার না খেলে কেমন লাগবে। 5টা এলাচ দিয়েছি তো। তেজপাতা এলাচ না দিলে এইসব খাবার ভালো লাগে না। আর একটু নুনও দিয়েছি, মিষ্টি জিনিস শুনেছি নুন দিতে হয়, আমি দিই। চলো খাই নে, আর পরে ফিরে আসছি তোমাদের সামনে। গান করিস না, দাঁড়া এদিকে আর বলি আগে। আজকে সৃষ্টি প্ল্যান সন্ধ্যাবেলা এইসব করার, ওকে সামনে আনি তারপর সবটা বলছি তোমাদের। সন্ধ্যাবেলা টিফিন খেয়ে আজকে মা মেয়ে দুজনের খেলার জিনিস দেখো, দুজনে মানে কে পিঙ্ক আর কে পার্পেল পরে বেশি সাজতে পারবে, আর তা আবার সব হাতের তৈরি জিনিস দিয়ে আমরা আজকে সাজলাম, তাই তো? ও বানিয়েছে, এই যে টিকলিটাও বানিয়েছে, কানের দুল। এই দেখো না, এই সেটের টিকলি পরতে গিয়ে একটা কানের দুল পাইনি, মানে এইটার এখানে পড়েছি বলে একটা অন্য কানের দুল, তোর জন্য কী সব সাজতে হচ্ছে। আর আলাদা আলাদা কানের দুল, আর এই পার্পেল কালারের একটা ফুল ছিল, ওটাকেও লাগিয়ে দিয়েছে আমাকে। ও আর একটা জিনিস দেখায়, আর একটা কি ওর হাতের তৈরি, এই যে পার্পেল কালারের, এই দেখো এই ব্রেসলেটটাও বানিয়েছে। তো ওর বানানো হাতের তৈরি আজকে আমরা সাজলাম পরে। আমাকে এক্সট্রা করে ফুল দিয়ে দিয়েছে, হেসো না প্লিজ। তো আমিও কানের দুল পরেছি, এই যে কানের দুল এইটাও বানিয়েছে। তারপরে মাথার টিকলি, ওইদিকে কানের দুলটা, ওইদিকে কানের, আর এইটা এই গলারটা শুধু দীঘার, আর হাতেরটা দেখো, হাতেরটা দেখো, এই যে বানিয়েছি আমি। তো আজকে এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার খেলা, যে কে কত সুন্দর হাতের তৈরি এরকম জিনিস দিয়ে, আর কালার, সে কালার বলে দিয়েছো আমাকে পারফেক্ট বিটিএস আরবি, বিটিএস এর টপ পরে মাথায় ফুল, আরো হচ্ছে পিঙ্ক, এইরকম খেলা হচ্ছে আজকে, বুঝতে পারলে কি অবস্থা। চলো ওই ঘরে গিয়ে একটু কথা বলি। সৃষ্টির জন্য এই ঘরে আসতে হলো, তার কারণ হচ্ছে আয়না রয়েছে এখানে, ওই আয়না দেখছে বারবার করে, আর এখন বলবে গান চালাতে ফোনে ওই সাউন্ড সিস্টেমের সঙ্গে গান চালিয়ে ওই নাচ করবে, এই জন্য এত কিছু আজকে। আর আমার কথা বলো না, যা করাচ্ছে গরমের ছুটিতে সেটাই করছি, হাতে তৈরি জিনিস দিয়ে সাজছি আজকে দুজনে মিলে। ফুলটা খুলে দিলাম, খুব মানে যেমন খুশি সাজালে হবে না, বোকা বোকা কিরকম ড্রেসের সঙ্গে নাকি ফুল। তো আজকে এই আনন্দটা আমাদের কেমন লাগলো বলো। আর এই গান চালিয়েছে, নাচ করবে, ও করবে সাথে, ওর সাথে আমিও করব, এরকম আনন্দ করতে খুব ভালোবাসি। তো ওইগুলো আর দেখাতে পারবো না, তো যেটুকুনি সাজগোজ দেখিয়েছি। আর একটু আয়, আরেকবার আয়। এই যে ওকে নিয়ে এসছি, আয়নার ওখানে ছিল, আয়না দেখছিল, আর এখন নাচ করার মুডে রয়েছে, নাচ করবে। তো এরকম আনন্দ করতে খুব ভালোবাসি আমরা, আর দুজনকে খুব মিস করছি। আমি খুব দিয়াকে মিস করছি, হ্যাঁ দিয়া থাকলে ওকে একটা কালার বলে দিতাম, এরকম করে সাজাতাম, আর ও দিদিনকেও একটা কালার বলে দিত। তো খুব মজা হচ্ছে, চলো আবার রাতে দেখা হচ্ছে। কি রাতে দেখা হচ্ছে খাবারের সঙ্গে।